وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে পাকের ভিতরে বলেন, কাফেররা বলেন তোমরা এই কোরআন শুনিও না। ওয়ালগাউ ফীহি, কোরআনের তেলাওয়াত হলে, কোরআনের তাফসীর হলে সেখানে তোমরা হট্টগোল করো, কথাবার্তা বলো। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন তখন কাফের মুশরিক বেঈমানেরা আসিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত যে মানুষে বুঝতে না পারে এই কারণে হট্টগোল চিল্লাচিল্লি শুরু করে দিত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফেররা বলে তোমরা এই কোরআন শুনিও না। আবু জেহেল মুশরিকদেরকে ঘোষণা করে দিল, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা সেখানে যাইয়া হইচই করবে, যেন মানুষে আল্লাহর কোরআনের কথা বুঝতে না পারে। আমরা যেমন বাংলা ভাষায় কথা বলার সঙ্গে সঙ্গে বুঝিয়া যাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন হলো আরবি ভাষায়। এই আরবি ভাষায় যখন কোরআনুল কারীম মহান আল্লাহ নাজিল করলেন, কারণ কি মক্কা মদিনার ভাষা ছিল আরবি, এই কারণে আরবের মানুষ আরবি ভাষাটা সহজে বুঝে, বাংলাদেশের মানুষ বাংলা ভাষা সহজে বুঝে, পাকিস্তানের মানুষ উর্দু ভাষা সহজে বোঝে, হিন্দুস্তানের মানুষ হিন্দি ভাষা সহজে বোঝে। আর আল্লাহ পাক মক্কা মদিনায় কোরআনুল কারীম নাজিল করলেন যাতে করে এই কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের ভাষাটা মক্কা মদিনার লোকেরা সহজে বুঝিয়া যায়। এই কারণে আবু জেহেল কাফেরদেরকে ডাক দিয়া বলল, মুহাম্মদ কোরআনুল কারীম তেলাওয়াত করলে তোমরা সেখানে হই হুল্লা হট্টগোল চিল্লাচিল্লি ফাড়াফাড়ি কথা বলা বলি করবা, যাতে করে কোরআনের আলোচনার ভিতরে সমস্যা হয়। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে তোমরা গালেব হও, সফল হও। কাফেররা আল্লাহর কোরআনকে তাদের মুখের ফু দিয়া নিভায়ে দিতে চায়। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা তাদের মুখের ফু দিয়ে আল্লাহর কোরআনকে, আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। কোরআনের একটা নাম হলো নূর। এই কোরআনুল কারীমকে যতই তারা ফু দিয়া নিভাই দিতে চায় কিন্তু নিভাইতে পারে নাই। এখন পর্যন্ত আল্লাহর কোরআন দুনিয়ার বুকে শত শত লক্ষ লক্ষ হাফেজে কোরআনের সিনার ভিতরে আছে কি নাই? সমাধান চাহু যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে। সমাধান চাহু যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান, এ তো মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে।
সমাধান চাহু যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহে তাকবীর। এ যুবক ভাইরা, তোমরা কেন বাহিরে? তোমরা কোরআনের কথা শুনতে চাও? আল্লাহর দেওয়া মহাগ্রন্থ কোরআন থেকেই আলোচনা হবে, কারণ পোস্টারের ভিতরে তাফসিরুল কোরআন লেখা আছে। আজকে কত কোরআনের আয়াত শুনতে পারেন, আমি একটু দেখব কত কোরআনের কথা শুনি আপনাদের অন্তরটা নরম করতে পারেন। দেখবেন মেসের কাঠির ভিতরে যদি 12 থাকে, তাহলে ওই 12 তোলা মেসের কাঠিটা যখন মেসের বুকের ভিতরে ঘষা মারে, দেখবেন আগুন ধরিয়া ওঠে। আর যখন কোরআন প্রেমিক কোন যুবক বৃদ্ধ বাবাজির অন্তরে কোরআনের কথাটা যায়, তখন তারা ঘুমে থাকে না, কোরআনের কথা মনোযোগ দিয়ে শোনার জন্য এই প্যান্ডেলের ভিতরে তাড়াতাড়ি করে চলে আসে। এখনই প্রমাণ হয়ে গেল আল্লাহর বান্দারা দলে দলে আল্লাহর কোরআন শোনার জন্য আসতেছে।